তৎসৎ। ওম পরমাত্মনে নমঃ। আসুন পরিচয় করিয়ে দেই পরমার্থ সাধক সংঘ। প্রাচ্য ও পাশ্চাত্যের বহু দেশ পরিভ্রমণকালে ধর্ম জিজ্ঞাসু মানুষের পজিশন কোন সময় একটু থাকলো এই করে থাকলো খান না হাসি দিয়ে উঠছে একটু গভীর ভাবে উঠছে কিছু হবে না। এই তো রানিং আপনার হাতটা চাল দিতে দেখবেন মাস্টার আমরা কাজ করেন যে আমরা গুরুদেবের চান্স পেয়ে তুলবেন জেনি তারা রয়েছে। হ্যাঁ মেন ব্যাপারটা এটা 7:30 জন বাজে যাবে তো না করতে পারি তো ঠিক 11টা পরে কিন্তু মুশকিল করে। আচ্ছা কি খবর? দোকানে ফোন করে না কি করিতাম নাম বসতো না একটু ছুঁয়ে দেন না আপনি একটু ছুঁয়ে দেন একবারে পাগল। কেমন আছে? আমাদের কৃপার মানে মূল্য নাই, কৃপার মূল্য নাই। টনটনটা ভালো করতে পারে। বাইরের সময় এত মানে
একটু টাকা পয়সা দেখ না, পাশের জমিটা বেশি হ্যাঁ? আপনার পাশের জমিটা কিনে ফেলি। কোন জমি থাকেন এটা তো কোথায় কম 5 ঘন্টা জমি এখানে। সুন্দর কিরে ভয় পাস? সাংঘাতিক ভয় পাও? এই তো আরেক লেখা, হুম। লোকনাথ বাবা ছিলেন বৈষ্ণব, তিনি তো বৈষ্ণব হ্যাঁ, যোগী ছিলেন। যোগী ছিলেন। তো এই কষ্টে নাই পাগলা। সেন্স নাই তো সেটা আমাদের আনন্দের ব্যাপার। আমাদের কি, আমাদের লালে লাল সব জায়গায়। আমি তো এই কথা সবসময় বলি যে যাই হোক তোমার সিদ্ধান্তের বাইরে অমুক সেমুক, এই তোমরা এই সন্ন্যাসীদের এই গেরুয়া বস্ত্রটা না পরে তোমাদের উদ্ধার নাই। আগে আর কালা পড়তো, লাল পড়তো উদাসীরা, শেষ পর্যন্ত গেরুয়া বা রুদ্রাক্ষ। ছাড়া বুঝবা কিভাবে আমার এই ছাড়া তুমি বুঝে না, আমি তখন বুঝতে পারতাম না। আর বুঝছে না, এবার তো নাই, কান্নাকাটি করতে আছে। আমি কান্নাকাটি গাড়িতে জার্নি করার পরামর্শ আমি দেব। কারণ সুস্থ শরীরকে ব্যস্ত করে তোলা খালি যাও একটু চলছই হচ্ছে, সে কোমর ব্যথা, অমুক ব্যথা, তমুক ব্যথা। হ্যাঁ সেই এটা স্কুটার। এটা মাউথ ওয়াশ আছে মাউথ ওয়াশ কি দিয়ে করতে হয়? এই তো আধা কাপ জলে একটু দিয়েছিলাম, তাতে কি হইব? জাম ফিরে যাবো, সকালবেলা জামটা ফিরে যাবো। কিনা কিনা আনো না, দাম এরকম কেন? না রে, শিকড় দাঁত ভালো হচ্ছে না, উঠছে না, না পেটটা কত সত্যি কি হয়, কফ দূর করে নাকি? ট্রাভেল শোনো না, এই মিস্টার জয়দেব বাহ, কত লক্ষ্মী মেয়ে, দেখো দেখি কিরকম ভক্তিমতী মেয়ে। বারে বাহ। রুদ্রাক্ষী, কি খবর? হ্যাঁ, তুমি দেখি এখন ধারে কাছে আসো না, কি খবর তোমার? তুমি ভালো আছো তো? সেদিন নাকি বলছে পাঠে আসে তো প্রতিদিন, তো আমি বলছি যে চোখ বন্ধ করো, যোগের দ্বারা ঠিকই বলেছে, বাচ্চার সরল ভাবে। ওর বিচিত্র নামটা স্কুলে কেমন তোর নাম? কৌতূহল ব্যাপারে রুদ্রাক্ষী, কিরকম তোর নাম? সে কয় রুদ্রাক্ষ চিনেন না, রুদ্রাক্ষ ওই যে গলায় দেয়, এই আমি এসো এসো। কি? হ্যাঁ, ভোগ রেডি হয়েছে। আচ্ছা আচ্ছা। মিস্ত্রি আসো।
মানে তুমি কেমন আছো? কটা বাজে? এখন 12টা বাজতে 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট না কেন শরীর কি? ললিতা হ্যাঁ ভালো হয়। আর এটার ইয়েও বোধ হয় ঔষধও বোধ হয় পরিশ্রম করে। খাটনি করে তাদের ডায়াবেটিস আছে। যত রাজমিস্ত্রি আছে, যত চাষি আছে, কারো কোনোদিন ডায়াবেটিস আছে। যারা সব গায়ে রোদ লাগায় না আর বসার কাজ করে তাদেরই ডায়াবেটিস। রোদ লাগাবার ব্যাপারে হ্যাঁ, গায়ে যাদের খুব রোদ লাগে আর চামড়া কালো হয়ে যায় তাদের ডায়াবেটিস কম হয়। হ্যাঁ, কটা পর্যন্ত 24 ঘন্টা গাড়ি কোনো কালকে নাকি হরতাল। কত তাল আছে? 1 তাল, 2 তাল, 3 তাল, 4 তাল, 7 তাল, আর এটা হলো হরতাল। বাহ, ভালো মিস্ত্রি। এখন কেমন লাগে নিচে ফুলটা? কাটতে পারে নাই, মানে এটা একটু বাড়তি রয়ে গেছে। এটা এরকম ডিজাইন করে কাটলে ভালো লাগতো আর কি। তবে এমনিতে পড়তে সুবিধা। এই যে আগের যে ইয়েটা, এইটা হলো আমার ডিজাইন কাটা। হ্যাঁ, ডিজাইনটা আমি কেটে কাগজে কেটে দিয়েছি। আচ্ছা, আর ওইটা আমি বলছি তুমি তোমার ইচ্ছা মতো করো। তো সেরকম ছিল। এখানে রুদ্রাক্ষের মালা বড় বড়, এখানে রুদ্রাক্ষের মালা গলা, একটা রুদ্রাক্ষের মালা, একটা চাদর গায়ে, আর এটা ফতুয়া একেবারে বাম। আর এবার এই গরমের খটর খটর আমার হয়। স্যার, এটা ব্রাহ্মণের কেউ, আমি যেটা বলে আসি এটা ব্রাহ্মণের কেউ। এটা আমার জাতীয় পোশাক। এই যে বসে আছে 14-15টা ছেলে, এই যে আমার টিকিট টুকিট ব্যাপার, আমার এটা আমার ব্যক্তিগত ব্যাপার না। আমি ইউনিফর্ম তো নাই। তারপর এটা নিয়ে তিনি যেরকম ব্যবস্থি করেন সেটা না আমাকে করতে হবে। কি বলেছে? বেশি খায় যে নিজের ধর্ম, নিজের সমাজ, নিজের জাতি, নিজের কৃষ্টি, নিজের সংস্কৃতি এই নিয়ে যে গর্ববোধ করে না, ওটার আমি মানুষই দেখি। দাও, আঙ্গুলের মধ্যে দাও। अपन असं की जण একটা পাঁচের উপরে আরেকটা পাঁচা ফিগার উপর আপন আছে কত শিল্প,
একটু সামনে নিলে কলকাতা থেকে সকাল 6টায় প্লেনটা ছাড়ছে। কি হয়ে গেল? হ্যাঁ বাবা, এ কি দৈনিক সময়। এই সকাল 6টায় প্লেনটা তো ছাড়ার কথা, তো 6টায় না 7টায় গেল গুয়াহাটি, 1 ঘন্টা না রইলো, 8টায় রওনা হইলে 9টায় এখানে আসবে, তো কি হইলো? না এলে তো কিছু না এবারে এতগুলি আংটি কি পড়ছে, এগুলো মা বানাই দিছে। এতগুলি রেলের পছন্দ হচ্ছে তো। নারায়ণ 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 নারায়ণ। হয়ে গেছে মাথাটা। কি করে দিয়ে দিই? এগুলি ঘরে নিয়ে হরি হর হরি হর। ওকে একটা জাস্ট অঙ্গতের ব্যবস্থা করো রে। জিজ্ঞেস করো জিজ্ঞেস করো কি হয়েছে। কি হলো? সব তরকারি খুব ভালো রান্না হয়। ঠিক আছে, হরি ওম হরি ওম। না ও খাবো না, না না বাস হাত ধো।
শান্তশিষ্ট ছিলাম বোঝা যায়। হ্যাঁ সেটা তো বোঝা যায়, বোঝাই যায় যে হ্যাঁ বল হ্যাঁ मंगलम वर्णावरदं शुभम नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत्। এবার গন্ধাদির অর্চনা। वं एतेभ्यो गन्धादिभ्यो नमः। दैवं तदु सुप्तस्य तथैवैति दूरंगमं ज्योतिषां ज्योतिरेकं तन्मे मनः शिव संकल्पमस्तु। ओम शिव ओम शिव ओम शिव। ओम यज्जाग्रतो दूरमुदयति दैवं तदु सुप्तस्य तथैवैति दूरंगमं ज्योतिषं ज्योतिरेकं तन्मे मनः शिव संकल्पमस्तु। और जेत्वा वायवः स्थ देवो वः अग्न आयाहि वीतये नृणानो हव्यदातये निहोता सत्स्वर्हिषे। ओम सन्नो देवीरवः। बोलो शकल वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। সকলের সংকল্প হয়ে গেল। চন্দ অগ্নি দেবতা অগ্নি সংস্কারে বিনিয়োগা। ওম প্রবাদমগ্নি প্রহিণমিদূরং যমরাজ্যং গচ্ছতু। ওম ভূর্ভুবর্ষরং
ওম ইয়বাহ পিতরো জাত বেদাদগং বহুতু প্রজানম। উঠেন, এই যে উঠেন, তুমি ধরে আগে দাদারা উঠাতে হবে, মামা বাবাতে বাবাতে ধরো, উঠাতে না নাই ধরো, তোমার হ্যাঁ ধরে দাও, এই জোগাড় ধরে জোগাড় দাও, परमार्थ साधक संघ की, परमार्थ साधक संघ की, सतगुरु महाराज जी की। विष्णु देवता अयोग्य बागवचन निमित्त जपे विनियोगा। ओम इदं विष्णु মুখকুণ্ডে আপনি প্রজ্বলিত হয়েছে পৃথিবীম দেহুম পৃথিবীম মাহি গুমসিতবে। ওম ইয়াহ ফলা নির্য়া অফলা অপুষ্পা ইয়াশ্চ পুষ্পিনি বৃহস্পতি প্রসূতাস্তানো মুঞ্চত্বগুহংসঃ। আচ্ছা, সিন্দুর থাকলে কলসে সিন্দুর দিতে হবে। ওম সিন্ধোরিব প্রাধ্বনে সুঘনাসো ভাত প্রমীয়ঃ পতয়ন্তি যহ্বাঃ ঘৃতস্য ধারা अर्घो न वाजी काष्ठादिन्दनूर्मिभिः पिन्नमानः। दुर्वा ओम कांडाद कांडाद परोहन्ते पुरुखा परुखुस्परि एवानो दुर्बे व्रतनो सहस्रे रूपमश्विनो व्यक्तम् ईष्णन्निशानामुस्म ईशान सर्वलोकस्म ईशान। এটা চন্দন ছিটিয়ে দিন। ওম গন্ধদ্বারম দুরাধর্ষম यस्याचालम् अङ्गुलङ्घायते गिरिम् यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। এবার পার্থ সারথীকে আহ্বান আর কি মনে মনে আপনারা যারা বলতে পারেন বলেন। ওম ভোগ ইহাভিমুখী ভব स्थाम सिंह शिरो भव मम पूजां गृहाण। এবার একটু চন্দন। ইবতু কেশব ময়া নিবেদিতো গন্ধ प्रतिगृह्य विलिप्यताम् एष गन्ध ओम क्लीं पार्थसारथये श्रीकृष्णाय नमः भक्त्या च मधुसूदन एतत् पुष्पम् ओम क्लीं वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदा। একটা পাটকাঠি ভেঙে নিয়ে হ্যাঁ 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 তিনটা ডান হাতের অনাম চরণখালি ওম একটা পাটকাঠি ধরিয়ে বলুন ওম ক্রব্যাৎ ক্রব্যাৎ ঋপ্রবাহ। এবার এটা দক্ষিণ পশ্চিম দিকে হ্যাঁ ফেলে দিন তাইলে হবে। আচ্ছা এবার অগ্নি স্থাপন।
এবার অগ্নি স্থাপন করা হচ্ছে। জাতবেদা দেবেভ্যো হব্যম বহতু প্রজানন। এই অগ্নি স্থাপন করুন যজ্ঞকুণ্ডে। সমস্ত যজ্ঞকুণ্ডে অগ্নি স্থাপন করুন। ওখানে বসেছেন একজন ঋত্বিক, একটু বাইরে এসে যজ্ঞকুণ্ড পরিদর্শন করে যান। একজন এসে প্রত্যেকটি যজ্ঞকুণ্ড একটু দেখে যান, দেখে কি আবার বসে পড়বেন। বললো কেন বড় কেন একজন ঋত্বিক এসে প্রত্যেকটি কুণ্ড একটু দেখে যান। এই যে আচ্ছা, যজমানদের হাতে বা আংটি আছে নিশ্চয়ই সকলেরই প্রায়, হ্যাঁ? বা ফুল বেঁধে নিন আংটি না থাকলে। মানে বুড়ো আঙ্গুলটা মানে তর্জনী আর কনিষ্ঠা ছেড়ে দিয়ে এইভাবে সবাই সাফল্য নিন। ওম প্রজাপতয়ে স্বাহা। দিন এটা ইদম প্রজাপতয়ে। আরেকবার নিন। ওম অগ্নয়ে স্বাহা। দিন আরেকবার। ইদম অগ্নয়ে ইদম নমঃ। আবার নিন। ওম ইদম পিঙ্গভ্রু শ্মশ্রু কেশাক্ষম পিনাঙ্গ জঠরো রুণঃ ছাগস্থ সাকল্য সমিভ্যো নমঃ। সবার আগে গেছে। আচ্ছা, প্রতিরা সকালে সংকল্প করেছেন তো? पदक्रमोपनिषदे गायन्ति यं शामुखा ध्यानावस्थितता जगते न मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदो सुरासुरगणा देवाय तस्मै नमः देवाय तस्मै नमः। मुदीहये ओम तत्सत्। देवाय स्वाहा। तैमेव स्थिता युद्धे प्राणं त्यक्त्वा धनानि च। आचार्या पितरः पुत्रस्तथैव च पितामहाः। ओम नमो भगवते वासुदेवाय स्वाहा।
यज्ञपि मधुसूदन ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा अभित्रैलोक्यराज्यस्य हेतुः किन्नु मही कृते नियत्यधार्तराष्ट्रान्नः का प्रीतिः स्यात् जनार्दन ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा यद्यप्येत न पश्यन्ति लोभोपहत चेतसाम् कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम् मैंने देखा है এটা তোলা ফেলা দিয়ে মানে তোরা কই লাগা আদা গান লাগি না ॐ नमो भगवते वासुदेवाय स्वाहा ब्रह्मविद्यायां योगशास्त्रे कृष्णार्जुनसंवादे मोक्षयोगो नाम अष्टादशोऽध्यायः। ॐ श्रीकृष्णार्पणमस्तु। गीता महात्म्यम गीता महात्म्य। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरोवाच नेतानामाप्यराज्याधिकारिणे प्रारब्धं भुञ्जमानस्य कथं भवति हे प्रभो। प्रारब्धं भुञ्जमानस्य कथं भवति हे प्रभो। श्रीविष्णुरुवाच प्रारब्धं भुञ्जमानो हि गीताभ्यासरतः सदा। प्रारब्धं भुञ्जमानो हि गीताभ्यासरतः सदा। मुक्ता सा सुखी लोके कर्मणा नो
पदे पदे महापापाति पापानि चिदाध्यानं करोति चेत् महापापाति पापानि चिदाध्यानो योगिनः पन्नगाश्चये सर्वे देवाश्चैषयो योगिनः पन्नगाश्चये गोपालः गोपिका वापि नारदोत्सवपार्षदैः गोपाला गोपिका वापि नारदोत्सवपार्षदैः सहायो जायते शीघ्रं यत्र गीता प्रवर्तते सहायो जायते शीघ्रं यत्र गीता प्रवर्तते यत्र गीता विचाराश्च पठनं पाठनं सुधा यत्र गीता विचाराश्च पठनं पाठनं सुधा तत्राहं निश्चितं चित्ते निवसामि सदैव हि तत्राहमिष्टामि विदामि कृष्णमन्दिरं दास्यानमुपाश्रित्य त्रिलोकं तत्पालयन्नहं लीलाजनमुपाश्रित्य त्रिलोकं पालयाम्यहं गीता मे परमा विद्या ब्रह्मरूपान संशय गीता मे परमा विद्या ब्रह्मरूपान संशय अर्थमात्राक्षरा नित्या शामुखतोऽर्जुनम् इदानं येन कृष्णेन प्रोक्ता शामुखतोऽर्जुनम् वेदत्रयी परानन्द तत्त्वार्थज्ञानसंयुता वेदत्रयी परानन्द तत्त्वार्थज्ञानसंयुता अष्टादश जपे नित्यं नरो निश्चलमानसः अष्टादश जपे नित्यं नरो निश्चलमानसः ज्ञानसिद्धिं न सलभते ततो जाति परं पदम् ज्ञानसिद्धिं सलभते ततो सम्पूर्णे ततो ब्रह्मासमाचरे रागुदानजं पुण्यं लभते नात्र संशय रागुदानजं पुण्यं लभते नात्र संशय विभागं पठमानस्तु गङ्गास्नानफलं लभे विभागं पठमानस्तु गङ्गास्नानफलं लभे परं संयपमानस्तु सोमयागफलं लभे परं संयपमानस्तु सोमयागफलं लभे एकाध्यायस्तु यो नित्यं पद्माश्लोकानां यापते नरः चन्द्रलोकमवाप्नोति वर्षाणामयुतं ध्रुवं चन्द्रलोकमवाप्नोति वर्षायुक्तो मृतो मानुषतां प्रजे समायुक्तो मृतो मानुषतां प्रजे गीताभ्यासं पुनः कृत्वा लभते मुक्तिमुत्तमाम् गीताभ्यासं पुनः कृत्वा लभते मुक्तिमुत्तमाम् गीते दुच्चार संयुक्तो प्रियमानो गतिं लभे गीते दुच्चार संयुक्तो प्रियमानो गतिं लभे गीताश्रवणाशक्तो महापापाय पापोयुतो विवा गीताश्रवणाशक्तो महापापोयुतो विवा वैकुण्ठं समवाप्नोति विष्णुना सह मोदते वैकुण्ठं समवाप्नोति विष्णुना सह मोदते ध्यायते नित्यं कृत्वा कर्माणि शेन भूरिशः जीवनमुक्त छविन्देव महात्मा वेदगीताया मया प्रोक्तं यदुक्तं तत्फलं लभे गीता महात्मं समर्थम् नामाग्ने यागच्छ
हर हर भोले नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। শ্রুতি তো বলেছে ব্রহ্মদাসা ব্রহ্মদাসা ব্রহ্মৈবৈ মে কিতবাহা। ঋষিরা হঠাৎ যেন চোখ খুলে গেল, আবরণ সরে গেল। তিনি দেখছেন ব্রহ্মই এই জেলে হয়ে আছেন, ব্রহ্মই এই ভৃত্য হয়ে আছেন, ব্রহ্মই এই জুয়া খেলছেন। অর্থাৎ যেখানে ব্রহ্মদর্শন কঠিন তাদের মধ্যে ব্রহ্মই রয়েছেন। কিন্তু আমরা চট করে পারি না সেখানে। তো আমরা যেখানে পারি সেখানেই আমাদের অভ্যাস করতে হবে। ওই ভগবান বিভূতি যুগে সেই জায়গাগুলি চিনিয়ে দিলেন। প্রথমে এই সব জায়গায় অভ্যাস করো, তারপরে সেই সোপানও তুমি পাবে যেখানে সমস্ত কিছু আমার ভেতরেই চলে আসবে, আমি ছাড়া আর কিছু থাকবে না। সেই হলো অদ্বৈত অনুভূতি। এইভাবে ভক্তির জন্য সাধনা করতে করতে ভক্তি লাভ করে, তবে আমরা সেই বুদ্ধিযোগ লাভের অধিকারী হব। এই কথাটুকু ভগবান দশম অধ্যায়ে বুঝালেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম। প্রণব মহারাজের কে যথাযোগ্য অভিবাদন জানিয়ে এবং শ্রোতৃমণ্ডলীর প্রতি আমার অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হল একটি মানুষের, যে কোনো মানুষের ব্যক্তিত্বের দুটি দিক থাকে। একটি হচ্ছে তার ব্যবহারিক দিক, আরেকটি হচ্ছে তার পারমার্থিক দিক। ব্যবহারিক দিক এবং পারমার্থিক দিক এই দুটিকে নিয়েই একটি মানব জীবন বা একটি ব্যক্তিত্ব সত্তা গড়ে ওঠে। ব্যবহারিক জীবনে আমরা জগৎ ব্যবহার যেখানে করি সেখানে নানান ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হয় এবং আশ্রয় করে তাদের জীবনধারাকে নিয়ে বইয়ে নিয়ে চলেন অনন্য ভক্ত যারা হন, তাদের এই ব্যবহারিক জীবনকেও তিনি সুস্থিত করে দেন। আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি থাকার জন্যে এই পাণ্ডবগণ নানান রকমের দুর্যোগের মধ্যে পড়েছেন, কিন্তু সমস্ত দুর্যোগের মধ্যে সেই রকম বিপত্তি যখন এসছেন, শ্রীকৃষ্ণ ঢাল হয়ে তাদের সমস্ত দুর্যোগ সমস্ত বিপত্তি থেকে তাদেরকে সরিয়ে নিয়েছেন, রক্ষা করেছেন। এইরকম ভাবে যে ভক্ত অনন্যভাবে তার শরণাগত হয়ে থাকেন তাদেরকে তিনি বুদ্ধিযোগ দেন। হরি ওম। প্রপন্ন পারিজাতায় স্তোত্র বেত্রৈকপানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। ধ্যান নিত্যম মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জলাঙ্গম পরশুমৃগবরা ভীতিহস্তম প্রসন্নম পদ্মাসীনম সমন্ত্যাৎ स्तुतममरगणैर् व्याघ्रकृत्तिं वशानम् विश्वाद्यं विश्वबीजम्
নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম শ্রুতি স্মৃতি পুরাণানাম আলয়ম করুণালয়ম। কে আমাদের শেখাবে? একটি ছোট শিশু মায়ের কোলে খেলা করে, সে ভালোবাসা কি জিনিস কি জানবে তার বয়স মাত্র 3 দিন বা 5 দিন। মা কিন্তু স্নেহ পরবশ হয়ে ওই অবোধ শিশুটিকে বুকে জড়িয়ে ধরে চুমু না খেয়ে থাকতে পারেন না। ওই চুমু খেয়ে খেয়ে তার ভালোবাসা মা ব্যক্ত করে। আর শিশুটি একটা সুখ অনুভব করে। মা যখন অমনি করে সোনা লক্ষ্মী মনা করে বুকে জড়িয়ে ধরে তাকে চুমু খান, তার বেশ ভালো লাগে। এবং একটু বড় হলে পর তখন সে ওই সেই সময়টায় খুব হাসে। ভালোবাসার অভিব্যক্তি মানে ভালো লাগার অভিব্যক্তিটা সে হেসে ব্যক্ত করে। সব প্রাণী করে, কুকুর লেজ নেড়ে নেড়ে করে, নিজের নিজের ভাবে সকলেই ব্যক্ত করে। ময়ূর পেখম ধরে তার আনন্দকে ব্যক্ত করে। কবুতর নেচে নেচে বকবকুম করে করে তার আনন্দকে ব্যক্ত করে। আর ছোট্ট শিশু মা যখন আদর করে তখন আনন্দ হয়, সে খুটখুট করে হাসে। এটাই তার অভিব্যক্তি। যখন সে আরো বড় হয় তখন সে অনুভব করে একটা বিশিষ্ট সময়ে মা আমাকে বুকে জড়িয়ে ধরে চুমু খান, আর ওইটাই আমার ভালো লাগার বিষয়। আর এটাই আমার প্রত্যাশা। মা কখন আসবে, আমাকে কোলে তুলে নেবে, আমাকে আদর করবে, এটা আমার প্রত্যাশা। আর ওই প্রত্যাশাটি কি, মা আমায় চুমু খাবেন। আর একদিন ওই বালক মার গলা জড়িয়ে ধরে তাকেই চুমু খান, বাচ্চাটা তাকেই চুমু খাচ্ছে, এবং সে বুঝছে যে আমি মাকে ভালোবাসলাম। আত্মাগম ভালোবাসার একটা নিদর্শন হলো যে যাকে ভালোবাসে সে তার কথা না বলে থাকতে পারে না। এই সব সময় তারই কথা মুখে আসবে, তারই কথা বলবে। আর ওই প্রেমিককে কিছু না দিয়ে সে থাকতে পারে না। সে যা ভালোবাসে সে তার প্রেমিকের জন্য রিজার্ভ রাখে, এটা তাকে দেবে। স্ত্রীর বার্থডেতে স্বামী গোপনে উপহার নিয়ে এসে স্ত্রীকে দেয়। স্বামীর বার্থডেতে স্ত্রী একটা তার খুব প্রিয় জিনিস এনে স্বামীকে উপহার দেয়। কিন্তু ভগবান যে এত উপহার দিয়ে রেখেছেন আমাদের জন্য, আমাদের না ভালোবেসে কি করেছেন? আমার জন্মের পূর্বে আমার মায়ের স্তন্যে তিনি দুগ্ধ সঞ্চার করেছিলেন, আমি খাবো।
আমি কি খাবো কি না খাবো সেই চিন্তা তো আমারও নেই, আমিও জানতাম না, কথা নয়। জাগতিক ভালোবাসার পরিবর্তে ভালোবাসা মেপে দিলাম, তুমি আমায় কতটা ভালোবাসো, আমি তোমায় কতটা ভালোবাসি ইত্যাদি। আমি পরে চিন্তায় পড়ে গেলাম যে ব্যাপার কি, এত ঠুনকো ভালোবাসা। এখানে সেই ভালোবাসার কথা বলা হয়। আত্মাগণ, শিশু সবকিছু তার মায়ের উপর নির্ভর। এই যে নির্ভরতা, আর সেটা তার নির্ভয়তাও বটে। সে মাকে ছাড়া অন্যকে দেখলেই সে পালায়, লুকোয়, কাঁদে, তার ভয় লাগে, এসব কিছু হয়। আর যদি মায়ের কোলে থাকে তাহলে একটা বাঘ দেখলেও ভয় পায় না। সে জানে মা আমাকে বাঁচাবেন, তার কোনো ভয় নেই। শিশু বয়সে আমি একটা ঘটনা দেখেছিলাম, একজন মা তার বাচ্চাকে একটা উঁচু, তার একটুকু ভয় নাই, কেননা মা তো আমায় ধরবেন, আমাকে পড়ে যেতে কিছুতেই দেবেন না। এই দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রত্যয় একটু যদি ভগবানের প্রতি হয়, আমাকে কোনোদিন পড়ে যেতে দেবেন নামে ভক্ত প্রমেশ্বতী তিনি বলেছেন, প্রতিজ্ঞা করে বলেছেন, কিন্তু তবু বিশ্বাস হয়। আত্মাগণ, তার নাম ভালোবাসা। কিন্তু একদিন তার অনুগ্রহে, তার প্রদত্ত বুদ্ধিযোগের দ্বারা ওটা কেটে যায়। যেমন ধরুন একটা মুরগির ডিম, ডিমটা গোল বা একটু লম্বা গোল, মুরগির কোন লক্ষণ তার মধ্যে নেই। মুরগির চোখ আছে, পাখা আছে, পা আছে, ঠোঁট আছে, এগুলি ওই ডিমের মধ্যে অবর্তমান, কিচ্ছু নেই। সুতরাং ডিমটা মুরগি নয়, মুরগিটা ডিম নয়, এটা অতি স্বাভাবিক কথা। কিন্তু ওই মা মুরগি তার যতগুলি ডিম, সবগুলি ডিমকে পাখার নিচে দিয়ে সে একেবারে এমনি করে বসে থাকে, শেক দেয়। তার পক্ষপুট থেকে যেই ডিমটা সরে যায়, আর সেই মায়ের যে উষ্ণতা, পক্ষপুটের উষ্ণতা, সেটা যদি সে না পায় তো ওই ডিমটা ফুটে না। যেটা মায়ের পক্ষপুটের নিচে আছে সে আজই হোক কালই হোক সেটা ফুটবে এবং সেটা থেকে বাচ্চা বেরোবে। আর বাচ্চাটা যখন বেরোবে তখন সেটা ওই মায়ের মতোই ঠোঁট আছে, চোখ আছে, পা আছে, পাখা আছে, সব আছে। তখন সে নিজেকে দেখে বলে, মনে করে আই এন্ড মাই ফাদার আর দি সেম, আমি আর আমার পিতা একই। ভক্তি শাস্ত্রও বলে